নমস্কার। হবিগঞ্জের যশোরোদ্দায় আপন বড় ভাই মাদকাসক্ত আপন বড় ভাই রনি চাপাতি দিয়ে কুপিয়ে ছোট ভাইকে খুন করলো, হত্যা করলো। রনি রনি তাকে মাদকাসক্ত অবস্থায় দেখেছিল তার আপন ছোট ভাই মনির। তখন বাধা দেওয়ার চেষ্টা করেছিল যাতে সে মাদকদ্রব্য সেবন না করে। বাধা দেওয়ার কারণে কথাবার্তা হয়, কথা কাটাকাটি হয়। তখন চাপাতি দিয়ে রনি আপন ছোট ভাই মনিরকে খুন করলো। আমি আমি এই কথাগুলো আজকে আপনাদের মাঝে তুলে ধরছি এই কারণে প্রতিনিয়ত আমরা কিন্তু ঘটনাগুলো দেখছি। হয়তো আমার পরিবারে অথবা আপনার পরিবারে কারো না কারো পরিবারে ঘটনাগুলো ঘটছে। মাদক দ্রব্যে আসক্ত হয়ে মাদক সেবীরা পরিবারকে অশান্তিতে পরিপূর্ণ করে তুলেছে। ঐশীর ঘটনাগুলো আপনাদের সকলেরই মনে আছে। পুলিশ অফিসার তার পিতা ঐশী মাদকদ্রব্য সেবন করে অসুস্থ অবস্থায় তার মাতাকে খুন করলো। এটা আমরা কিন্তু ভুলে যাই নাই, সকলের মনে আছে। এই ঘটনাগুলো প্রতিদিন আমরা পত্রিকা খুললে, গণমাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি। পরিবারগুলো অশান্ত হয়ে পড়ছে। কেউ না কেউ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকদ্রব্য সেবন করে পরিবারের অভিভাবকের কাছে পরিবারের অন্য সদস্যরা, ভাই বোন অথবা সন্ততি অভিভাবকের কাছে টাকা চাচ্ছে। টাকা না দিলে নিজেরা অনেক সময় আত্মহত্যা করছে অথবা খুন করছে, হত্যা করছে। অর্থাৎ পরিবারগুলো অশান্তিতে ভরে উঠছে। এর শেষ কোথায়? আজকে বাংলাদেশে উন্নয়নের জন্য, বাংলাদেশের মানব শক্তি থেকে সব কিছু উন্নয়নের জন্য বড় বড় প্রজেক্ট করা হয়, বিভিন্ন কিছু করা হয়, কোটি কোটি টাকা খরচ করা হয়। আমি আশা রাখবো সরকার উদ্যোগ নেবে মাদকদ্রব্য বর্তমান যেভাবে মাদকাসক্ত হচ্ছে, পরিবারের অধিকাংশ পরিবারই বলা যায়, অর্থাৎ দেশের বেশিরভাগ পরিবারেরই কেউ না কেউ মাদকাসক্ত হয়ে গেছে ইতিমধ্যে, না হলে হওয়ার সম্ভাবনা আছে। এগুলো বন্ধের জন্য সরকারিভাবে উদ্যোগ নিতে হবে, তা না হলে অশান্তি কিন্তু বাড়ছে। প্রায় প্রত্যেকটা পরিবারের অভিভাবকরা হুমকির ভিতর থাকে পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে। অতএব আমার কথাগুলো বলার উদ্দেশ্য এটাই, সচেতনতা বৃদ্ধি এবং সরকারিভাবে কঠোর থেকে কঠোরভাবে উদ্যোগ নিতে হবে মাদক দ্রব্যের বিরুদ্ধে। আজকে এ পর্যন্তই। আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন, এই আশা রেখে শেষ করছি। আবার কথা হবে। নমস্কার।